রিয়েলমি স্যামসাংকে কপি করে নতুন একটা স্মার্টফোন নিয়ে আসছে। অবিশ্বাস্য হলেও সত্যি, রিয়েলমির C65 দেখতে কিন্তু পুরোটাই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ S22-র মতো। বাট আজকে আমরা কথা বলবো রিয়েলমির নতুন রিলিজ হওয়া C65কে নিয়ে এবং এই স্মার্টফোনটার সমস্ত রকম স্পেক এবং তার পাশাপাশি স্মার্টফোনটার প্রাইস কী হবে বাংলাদেশ মার্কেটে আসলে এবং কবে আসবে বাংলাদেশ মার্কেটে, সব কিছু নিয়ে আলোচনা করবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও। এই স্মার্টফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়ে গেছে এবং এই স্মার্টফোনটা কিন্তু বাংলাদেশের যে কোনো রিয়েলমির শোরুমে গেলে আপনারা পেয়ে যাবেন। সো এবার জানা যাক এই স্মার্টফোনটাতে আসলে কী রয়েছে এবং প্রাইস পয়েন্ট কী রয়েছে। সো এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে আপনারা পেয়ে যাবেন 17,999 টাকায়, মানে 18,000 টাকায়। সো এবার জানা যাক এই 18,000 টাকায় রিয়েলমি আমাদেরকে কী দিচ্ছে। সো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, স্মার্টফোনটা আমরা থিকনেস পাচ্ছি কিন্তু 7.6 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 186 গ্রাম। সো যেটা একদমই ঠিকঠাক আছে বলে আমি মনে করতেছি, কারণ লাইট ওয়েট ফোন যারা ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য স্মার্টফোনটা ঠিকঠাক। স্মার্টফোনটা কিন্তু প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেমের তৈরি, তবে দেখতে কিন্তু খুব জোস লাগে পিছনের গ্লসি ডিজাইনটার কারণে, এবং সানরাইজ একটা ডিজাইন দেয় সেটা কিন্তু অনেক জোস লাগে দেখতে। নেক্সট যদি আমরা কথা বলি স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, ডিসপ্লে সেকশনে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটি একটি 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি প্যানেল এবং যেটাতে রয়েছে 500 নিট পিক ব্রাইটনেস এবং 625 নিট HBM ব্রাইটনেস, মানে আউটডোরে ভিজিবিলিটিতে একটু কষ্ট হলেও ইনডোরে কিন্তু আপনারা ঠিকঠাক মতো ব্রাইটনেসটা পাবেন। এর স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 86.6% এবং এর PPA ডেন্সিটি রয়েছে 264 এবং এটি কিন্তু IP54 রেজিস্ট্যান্স রয়েছে, মানে ওয়াটার এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। সো আপনি হালকা ফুলকা পানির ছিটা এই ফোনটাতে ফেলতে পারেন। এরপরে যদি আসি একটা স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা হচ্ছে গিয়ে এর প্রসেসর। এই ফোনটাতে দেওয়া হয়েছে MediaTek Helio G85 12 ন্যানোমিটারের একটি চিপসেট, যেটা এখনকার যুগে একটু ওল্ড বলেই মনে হচ্ছে এবং এই প্রাইস পয়েন্টে অবশ্যই একটু দুর্বল প্রসেসর। তবে এতে আউট অফ দ্য বক্স Android 14 এবং Realme UI 5.0 পেয়ে যাবেন এবং অক্টাকোরের প্রসেসর রয়েছে এবং Mali G52 MC2 রয়েছে এর GPU-তে। ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট থাকলেও এতে আমরা র্যাম রম পাচ্ছি 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB র্যাম রম ভেরিয়েন্ট রয়েছে তিনটি। যে বেস্ট ভেরিয়েন্ট রয়েছে সেটার দাম বাংলাদেশ মার্কেটে 18,000 টাকা আপনারা পাবেন আর কি। 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে f1.8 অ্যাপারচারে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকলেও সেটা কোনো রকম কাজের না। 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যেটা এই বাজেট রেঞ্জে অবশ্যই কাম্য না, কারণ এই বাজেট রেঞ্জে অন্য ফোনগুলো 32 মেগাপিক্সেলের সেলফি শুটারও দিয়ে থাকে। ফোনটাতে লাউড স্পিকার পেয়ে যাবেন, 3.5 এর অডিও জ্যাক রয়েছে এবং তার পাশাপাশি এটাতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং USB Type-C 2.0। ফোনটাতে 5000 mAh ব্যাটারি থাকলেও 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন। সো ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আপনাদেরকে বেশি টাইম ওয়েট করতে হবে না। এবং স্মার্টফোনটাতে কালার আছে স্টারলাইট পার্পল এবং স্টারলাইট ব্ল্যাক, দুইটি কালার এই ফোনটা অ্যাভেলেবেল রয়েছে, যেটা আপনার পছন্দ সেটা নিতে পারেন। এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটার কোনো রকমই আমার ভালো বলে মনে হচ্ছে না, তবে আপনার সিদ্ধান্ত আপনার উপরেই, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করবেন। সো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি, টাটা।